নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। সবাই কেমন আছো? সুহানা সাফার ইউটিউব চ্যানেলে সবাইকে আবার জানাই স্বাগত। অনেক দিন পর আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা চিলাপাতা জঙ্গল সাফারি। চিলাপাতা জঙ্গল হলো পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার অবস্থিত একটি গভীর অরণ্য। এটি ডুয়ার্স জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে অবস্থিত, যার স্থানাঙ্ক 26.5505556 ডিগ্রি উত্তর, 89.379722 ডিগ্রি। এই অরণ্যটি জলদাপাড়া ও বক্সা জাতীয় উদ্যানের মধ্যবর্তী হাতি করিডোর। এই বনে বিভিন্ন প্রজাতির জীবজন্তু দেখতে পাওয়া যায়। এখানে আগে গন্ডার দেখা যেত। 1892 থেকে 1904 সময়কালে চিলাপাতা বনে কোচবিহারের রাজা একটি গন্ডার হত্যা করেন এবং 14রও বেশি গন্ডারের সন্ধান পান বলে তথ্য নথিবদ্ধ করা হয়েছে। এখন এখানে গন্ডার দেখা যায় না, তবে চিতাবাঘ, বাইসন এবং হাতি দেখতে পাওয়া যায়। রাভা উপজাতীয় মানুষেরা এই জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ চিলাপাতার কোদাল বস্তিতে একটি পরিবেশ পর্যটন রিসর্ট চালায়। এখানকার প্রধান পর্যটন আকর্ষণ হল নলরাজা গড়। এটি খ্রিস্টীয় 5ম শতাব্দীতে গুপ্ত যুগে নির্মিত স্থানীয় নলরাজাদের দুর্গ। চিলাপাতা বন সংরক্ষিত নামটি চিলারায়ের নাম থেকে এসেছে, যিনি কোচ রাজাদের একজন মহান সৈনিক এবং সেনাপ্রধান ছিলেন। তো বন্ধুরা, এতক্ষণ জানলাম চিলাপাতা জঙ্গলের ইতিবৃত্ত। এবার আমরা যাব সাফারির দিকে। আর এই সাফারিতে আমার সঙ্গে থাকছে আমার দুই ভাই দেবাশিস ও সোম। অর্থাৎ জিপ গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে কিভাবে গাড়ি বুকিং করলাম এবং কোন কোন পশু পাখি দেখলাম সব ভিডিওর মধ্যে দেখতে পাবে। কিভাবে চিলাপাতা জঙ্গলে যাবেন এবং গেস্ট হাউস বুকিং করবেন, সব কিছু আমি তুলে ধরবো ভিডিওর মধ্যে। সুতরাং ভিডিওটা ভালো করে দেখুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। যাওয়া যাক সাফারির দিকে। অ্যাকচুয়ালি আমরা আমাদের দিদির বাড়ি কোচবিহারে গেছিলাম। কোচবিহার থেকে জয়গাঁয়ের বাস ধরে চিলাপাতা বাস স্টপেজে নামলাম। আমরা কোনো কিছুই জানতাম না, বা এর আগে কোনো ইউটিউব চ্যানেলে সেরকমভাবে কোনো গাইড আমি পাইনি। তাই ওখানে গিয়ে আমরা একটা প্রবলেমে পড়েছিলাম। সেটা আমি ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখো, গাড়িতে উঠেই আলোচনা করব। আশেপাশে আমরা জিজ্ঞাসা করে ফরেস্ট রেঞ্জার অফিসে গেলাম। অফিসার আমাদের একটা ফর্ম দিয়েছিলেন। আমাদের সাফারির টাইম ছিল 1:30, আর আমরা গেছিলাম 11:30-এ। আমরা ওখানেই বসেছিলাম। আপনাদের যাতে অসুবিধা না হয় টাইম টেবিলটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। ঠিক 1টা নাগাদ আমাদের জিপ গাড়িটা এলো এবং একজন ড্রাইভার ও একজন গাইড। আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়ি শোঁ শোঁ করে আওয়াজ করতে করতে ফরেস্ট রেঞ্জার অফিস ছেড়ে বড় রাস্তা, ছোট রাস্তা, জনবসতি ছেড়ে গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলতে লাগলো। আমাদের ভয় ভয় লাগছিল, কারণ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। সব বলবো আমি আস্তে আস্তে ভিডিওতে। যাওয়ার পর আমরা জঙ্গলের প্রবেশ পথে চলে এলাম। জঙ্গলে এর আগে কোনোদিন সাফারি করিনি,
খুব আনন্দ, 3 ভাইয়ের খুব এক্সাইটমেন্ট হয়। আমরা তো বাঙালি, সমস্ত কিছু করার আগে ভগবানকে ডেকে নিই, সেম আমরাও ভগবানকে ডেকে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। পাখির ডাক, ময়ূরের ডাক শুনতে শুনতে, রোদের উষ্ণ তাপ এবং গাছপালার হালকা শিরশিরানি শব্দ শুনতে শুনতে আমরা যাচ্ছি আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে। এবার আপনাদের বলবো যে প্রবলেমটা হয়েছিল, সেটা হচ্ছে আমরা জানতাম না কত কি টাকা লাগবে, কত কি লাগবে, অতএব আমরা নর্মালি যেরকম সেরকম নিয়ে গেছি। তারপর যখন আমরা জানতে পারলাম যে এই সাফারির 2500 টাকার উপরে লাগবে, সো তখনই আমরা এটিএম, কারণ আমরা সবাই ইয়াং, জানি টাকা লাগলে এটিএম থেকে তুলে আমরা দিয়ে দেব। তো সেম এটিএম খুঁজলাম, কিন্তু ওখানে কোনো আমরা এটিএম খুঁজে পেলাম না। একটা কাকু আমাদের বলল যে কিছুটা দূরে একটা জায়গায় টাকা আধার কার্ডের সাহায্যে তোলা যায়। আমরা সেই দোকানে গেলাম এবং ফটো আইডেন্টি প্রুফের জেরক্স, উনি বললেন যে ফটো আইডেন্টি প্রুফের জেরক্স লাগবে, না হলে কেউ দেবে না। আমরা সেম জেরক্স করলাম এবং ওখান থেকে আমরা টাকা তুললাম। যদি আমাদের না হেল্প করতো আমরা হয়তো যেতেই হতো না। সো বন্ধুরা, আপনাদের আমি ডেসক্রিপশান এবং স্ক্রিনে কত কি টাকা লাগবে সমস্ত দেওয়া আছে, আপনারা চেকিং করতে পারেন। কিছু দূর যাওয়ার পর আমরা দেখলাম নল রাজাদের ধ্বংসপ্রাপ্ত গড়, যার উপর গাছপালা জন্মে। আমরা নল রাজাদের গড় দেখার জন্য গাড়ি দাঁড়াতে বললাম, কিন্তু দাদারা বলল যে এই সরু রাস্তা, যদি কোনো পশু অথবা বাইসন, হাতি চলে আসে গাড়ি ঘোরাতে পারে। নল রাজার গড়ের সামনে একটি অদ্ভুত গাছ আছে, যার স্থানীয় নাম রামসুপুরি গাছ। ভারতে এর সংখ্যা অনেকটাই কম। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর যে তরু ক্ষীরের রং রক্তের মতো লাল। এই গাছের কাঠ দিয়ে বিভিন্ন রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়। এখানে 2টি গাছ ছিল, একটি মারা গেছে আর একটি আছে। চারদিকের মনোরম আবহাওয়া, পাখিদের ডাক, গাছের শিরশিরানি শব্দ, সূর্যের হালকা স্পর্শ যেন মনটাকে আনন্দিত করে দিয়েছিল, যেন অনেক দিনের ঘুরতে না আসার গ্লানিটাকে শেষ করে দিয়েছিল। 1 ঘন্টা যাওয়ার পর আমাদের একটু মন খারাপ হয়ে গেছিল। দেখলাম দূরে বড় রাস্তা দেখা যাচ্ছে। আমরা ভাবলাম আজকের সাফারিটা কি তাহলে শেষ? আমরা সবাই সবার দিকে তাকালাম। তারপর আমি গাইডকে জিজ্ঞাসা করলাম, দাদা আজকে কি সাফারি এই পর্যন্ত? সে বলল এই জঙ্গলটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, হালকা, মাঝারি ও ঘন জঙ্গল। হালকা ও মাঝারিতে যাওয়ার পারমিশন আছে, ঘনতে যাওয়ার পারমিশন নেই। আমরা এতক্ষণ ধরে হালকা জঙ্গলটা কমপ্লিট করলাম। তো বন্ধুরা, আমরা 4 ঘন্টা বনের মধ্যে সাফারি করেছিলাম। পুরোটা দিতে অনেকটাই বড় হয়ে যাবে, তাই পর্ব ভাগ করে দিচ্ছি। পরের পর্বে আমরা কি দেখতে পাবো বাইসন, হাতি, ময়ূর, চিতা বা কি ঘটেছিল, সেই জন্য আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। আর ফরেস্ট আবাসনটা বা কোথায়, সব কিছু জানার জন্য দেখুন চিলাপাতা ফরেস্ট সাফারির 2য় পরিচ্ছদ সুহানা সাফার ইউটিউব চ্যানেলের সঙ্গে। আপনাদের লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের উপর ডিপেন্ড করে পরের ভিডিওটা আসবে। সবাই দেখুন এবং ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করুন এবং একবার ঘুরে আসুন।